নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে লাল শাকের চচ্চড়ি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি লাল শাক 5-6 বার করে ধুয়ে নিয়েছি, বাজারে কেনা তো অনেক বালি টালি থাকে। এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চচ্চড়িটা করার জন্য এই যে আমি একটা আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি অল্প, আর বেগুন নিয়েছি একটা, আর এই যে বড়ি। কড়াই তেল দিচ্ছি, বড়িগুলো ভাজবো। আমার কাছে সিম নেই, তো সিম থাকলে দিলেও ভালো হয় লাল শাকের চচ্চড়ি। আমি বড়িগুলো আগে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি বড়ি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা, ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি আমি অল্প, হলুদ দিচ্ছি। সবজিগুলো আমি 5 মিনিট মতন ভেজে নেব। সবজিগুলো ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে 2টো কাঁচা লঙ্কা, আর এই যে আদা, 4-5 টুকরো আদা, আর এই যে কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও দিতে পারেন, 1 চামচ কালো সর্ষে, গোটা জিরে। নুন দিয়ে পেস্ট করে নেবো, কেননা সর্ষে দিয়েছি তো তিতোটা থাকবে না। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এইরকম লাল শাকের চচ্চড়ি আপনারা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইগুলো আমি একটু কষে নিই সবজিগুলো, তারপরে শাকটা দেবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি এবার শাকটা দেবো। শাকে কিন্তু আমি জল দেবো না। যে শাকটা দিয়েছি আমি ঢাকা দেবো, 5 মিনিট মতো ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, দেখুন কতটা কমে গেছে। শাকে কিন্তু আমি জল দিইনি, দেখুন শাকে জল বেরিয়েছে। আমি গ্যাসের ফ্লেম আস্তে করে 5 মিনিট ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে।
বড়িটা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি আমি অল্প। যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমি একদম শুকনো মতন করে নিয়েছি। নেড়ে ছেড়ে আমি ঢেলে ফেলছি। কত সুন্দর হয়ে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লাল শাকের চচ্চড়ি। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।